হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। আশা করি পুরো ব্লগটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের ব্লগটা শুরু করলাম সকালকার রান্না বান্না। তো সকালে লাউ আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি। আর লাউয়ের যে চিকলাটা রয়েছে, তো ওই চিকলাটাকে আমি ভর্তা করব। আপনারা তো অনেকেই লাউয়ের চিকলা দিয়ে ভাজি খাইছেন, কিন্তু ভর্তা খাইছেন কারা কারা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি লাউয়ের ভর্তা করার জন্য এখানে 2 পিস ইলিশ মাছ নিয়েছি। আর ইলিশ মাছটা গিয়ে লবণ দেওয়া। তো আপনারা যে কোনো মাছ নিতে পারবেন, বা ইলিশ মাছ লবণ ছাড়াও নিতে পারবেন, যে কোনো মাছই নিতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। মাছ হলেই চলবে, তবে মাছটা লাউয়ের চিকলাটার সাথে একটু দিলে ভর্তাটা বেশি টেস্ট হয়। তো আমি এখানে গিয়ে ইলিশ মাছের লবণ দেওয়া 2 পিস নিয়েছি। একটা মাথা, আর একটা পিস নিয়েছি। তো দুইটাকেই ভালো করে তেলের ভিতরে আগে গিয়ে আমি শুকনা মরিচ কয়েকটা ভেজে নিয়েছি। আর আমি ঝালটা একদম কম খাই, এজন্য আমি 4-5টা মরিচ নিয়েছি। আর আপনারা যদি বানান তাহলে আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা মরিচ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারবেন, সেটা আপনাদের পছন্দ মতো। তো এই জন্যই আমি 4-5টা মরিচ নিয়েছি, অতিরিক্ত ঝাল যেন না হয়, ঠান্ডা ঠান্ডা ঝালে যেন ভর্তাটা খেতে পারি। তো যাই হোক, আমি গিয়ে মরিচটাকে আগে ভেজে তারপরে মাছের মাথাটা আর পিসটাকে ভেজে তারপরে এর ভিতরে আমি লাউয়ের চোকলাগুলো দিয়ে দিয়েছি। আর লাউয়ের চোকলাগুলোর সাথে একটু হালকা হলুদের গুঁড়া আর একটু লবণ দিয়ে আমি তারপর ভেজে নিয়েছি। আর লবণটা আমি একটু কমই দিয়েছি, কারণ ইলিশ মাছেতে লবণ আছে। তো এই জন্য আর লবণও আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন। তো তারপরে গিয়ে মাছটাকে আর লাউয়ের চিকলাটাকে ভালো করে ভেজে তারপর আমি ভর্তার জন্য রেডি করে নিয়েছি। আর ছাদের উপরে চলে এসেছি আজকে ভর্তা বানানোর জন্য। তো আমি গিয়ে ছাদের গাছ থেকে বিলেতি ধনেপাতা নিতে গেছি। আর হাতের ভিতরে তো কাটা বেঁধে গেছে, কারণ বিলেতি ধনেপাতার গাছের ভিতরে যে চোকা চোকা কাটা, মানে ছিঁড়তে গেলে হাতের ভিতরে কাটা বেঁধে যায়। তো যাই হোক, ছিঁড়ে নিয়ে এই তো আমি ভর্তাটা বানাইতেছি। আর বিশ্বাস করবেন, এই লাউয়ের চিকলার ভর্তাটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ভাজিটা যতটা না স্বাদ লাগে তার চেয়ে দ্বিগুণ ভালো লাগে আমার কাছে এই ইলিশ মাছ দিয়ে লাউয়ের চিকলার ভর্তাটা করতে। আজকে তো আমি গিয়ে এই ভর্তাটা বানিয়ে চেটেপুটে 1 প্লেট ভাত খেয়ে নিয়েছি। আপনারাও অবশ্যই বাসায় বানিয়ে এটা ট্রাই করবেন। লাউয়ের চিকলা দিয়ে মাছ দিয়ে ভর্তা বানিয়ে বাসায় খাবেন, দেখবেন খুবই ভালো লাগে। এই তো কি সুন্দর দেখেন, ফালানো একটা জিনিস দিয়ে রেসিপি হয়ে গেছে। এভাবেই মাঝে মাঝে ফালানো জিনিসগুলো দিয়ে রেসিপি করে খেলে কিন্তু ভীষণই স্বাদ লাগে। আর আমরা বাঙালি, কোনো জিনিস ফেলে দেই না, সব জিনিসই আমরা খাবারের কাজে লাগাই। আর ভর্তার স্বাদ দ্বিগুণ হয় যদি শিলপাটাতে বেটে খাওয়া যায়। আর আমরা তো গ্রামের মানুষ, সব ভর্তা যে কোনো বাটা মশলাই আমরা শিলপাটাতে বেটে খাই। তো এই শিলপাটার ভর্তাটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তো আমি গিয়ে লাউয়ের চিকলা মাছ, মরিচ সব কিছু বেটে তারপরে এখন গিয়ে ধনেপাতাগুলো বাটতেছি। আর তারপরে গিয়ে দিয়ে দেব কুচি করে রাখা একটা পেঁয়াজ কুচি। তো এই তো দিয়ে দিলেই আমার ভর্তাটা একদম রেডি হয়ে যাবে। আর ভর্তা তো বানাবো অবশ্যই। ভর্তার পরে ভাত ভর্তাটা কারা কারা খান সেটা তো অবশ্যই জানাবেন। আর আমার কিন্তু ভর্তার পরে ভাত ভর্তাটা খেতে কিন্তু ভীষণ স্বাদ লাগে। আমি যে কোনো ভর্তা বানাইলে ভর্তার পরে দিয়ে পাটাতে আমি ভাত ভর্তাটাও বানাই।